বন্ধুরা, আজকে এসেছি আমরা মাতনা নদীতে এবং মাতনা নদীতে ঢুকে মাত্রই আমরা এখানে দেখতে পেলাম বেশ কিছু নৌকা দাঁড়িয়ে আছে, যে বোট, যারা কিনা এখানকার যে মৎস্যজীবী মানুষ যারা আছে তারা কিন্তু নদীতে মাছ ধরতে যায়। বড় বড় বোট দাঁড়িয়ে আছে, এরা সবই কিন্তু এখানকার মানুষের, তারা এই বোট নিয়ে কিন্তু এখানকার মানুষের মূল জীবিকা উপার্জনের প্রধান উৎস হচ্ছে এটা, এই মাছ ধরা। আর সেই মাছ কি বাইরে বিক্রি করে দেওয়া। তো আরও কিছু দেখাবো আমাদের এই মাতনা নদীর কী সৌন্দর্য, কী প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে এখনও দেখানোর চেষ্টা করবো, আরও কিছু দেখানোর চেষ্টা করবো। চলো একবার তোমাদেরকে দেখাই। আরো বড় নৌকা এখানে তৈরি হচ্ছে, সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো। আসো একবার নিয়ে যাই তোমাদেরকে সেই জায়গায়। বন্ধুরা, এই দেখো, এর থেকে বড় লঞ্চ এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, যে বড় নৌকাগুলো কিন্তু আরো গভীর নদীতে তারা যায় মাছ ধরতে। তো দেখো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে বন্ধুরা কিন্তু সেই কেওড়া গাছ, যে কেওড়া গাছের নাম আমরা শুনেছি, যে কেওড়া ফল আমরা নাম শুনেছি, যে সুন্দরবনের কেওড়া ফল, সেই কেওড়া গাছ কিন্তু এটা। এখন কিন্তু কেওড়া ফল হয়নি, কেওড়া ফলের সিজনটা এই মুহূর্তে নয়। তো এইটা হচ্ছে সেই কেওড়া ফল। তো বন্ধুরা, আরও কিছু তোমাদেরকে দেখাই। আসো একবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি তোমাদেরকে এই মাতলা নদীর বিচের ধারে নিয়ে যাবো, যে বিচে মানুষরা কিন্তু এখানে বসে, তারা বহু মানুষ কিন্তু এখানে আসে, তারা এখানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে আর কিছু সময় এখানে কাটাতে। তো দেখো, এই দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, কি সুন্দর লাগছে। এখানে কিন্তু ঘন জঙ্গল, পুরোটাই কিন্তু ঘন জঙ্গল। আমি কিন্তু ঘন জঙ্গলের ভিতরে কিন্তু আমাদেরকে আমি এসেছি এখানে, ঘন জঙ্গল। এই ঘন জঙ্গলের ভিতরে কিন্তু এই লজগুলো দাঁড়িয়ে আছে, এই মাছ মারা লজগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। চলো বন্ধু, তাহলে এবার আমরা মাতলা নদীর যে বিচে, যেটার কথা তোমাদেরকে বলছিলাম আর কি, যেখানে মানুষ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে পারে সেখানে বসে, আমি সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। চলো বন্ধু, তাহলে আমি সেখানে যাই, তোমাদেরকে গিয়ে আরও কিছু সৌন্দর্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওখান থেকে মাতলা নদীর যে পুরো নদীটা, ওখানে ভিউটা কিন্তু আরও ভালো দেখতে পাবে। আমি সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। চলো বন্ধু, যাওয়া যাক তাহলে। এখন হচ্ছে বিকেল টাইম, কিন্তু অলরেডি কিন্তু সূর্য অস্ত চলে গেছে। একটা অপূর্ব সূর্যর রশ্মিটা, সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত বন্ধুরা। তোমাদেরকে নেক্সট কোনো দিন যদি কোনোদিন সুযোগ করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই সূর্য রশ্মিটা কী সুন্দর লাগে। এই দৃশ্যটা অপরূপ দৃশ্য আর কি, মুখে বলার মতো নয়, তেমনই দৃশ্য। তো বন্ধুরা, চলে এসেছি সেই জায়গায়, একটা বেশ বড় একটা বোট দাঁড়িয়ে আছে, মাছের বোট। যারা যে বোটটা নিয়ে কিন্তু তারা মাছ ধরতে যায় নদীতে, এইখানে জঙ্গলের নিচেই দাঁড়িয়ে আছে। এই বোটটা কি তোমাদের দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, কিন্তু দেখো এই সাইডে দেখো আরও দুখানা বড় বড় বোট দাঁড়িয়ে আছে, তারা কিন্তু অলরেডি মাছের জন্যই কিন্তু নদীতে নেমে গেছে। আর ভিতর দিকে দেখো কি সুন্দর, দেখো সব বড় ড্রাম মাছের জন্য কিন্তু জাল পাতা রয়েছে, যে জাল থেকে কিন্তু, আর যে জালগুলো কিন্তু মাছ ধরার জন্যই কিন্তু এখানে নদীতে দেওয়া হয়েছে, যে মৎস্যজীবীরা কিন্তু এই জাল পেতেই কিন্তু তারা মাছগুলো ধরে। তো চলো বন্ধু, দেখো এদিকটা আরও কি সুন্দর লাগবে, এদিকটা বন্ধুরা আরও খুব সুন্দর লাগবে। এবার তোমাদেরকে দেখাই সেই জায়গাটা। দেখো এত সুন্দর দৃশ্য। আমি অ্যাকচুয়ালি আমার এই নদী থেকে কিন্তু আমার বাড়িটা বেশ কিছু দূরে, আমি কিন্তু ওখান থেকে তোমাদের দেখানোর জন্য কিন্তু আজকে আমি এখানে এসে সুন্দরবনের মাতলা নদী, যে বিখ্যাত মাতলা নদী আমরা নাম শুনেছি, ক্যানিং মাতলা নদী আমরা নাম শুনেছি, সেই মাতলা নদীটা কিন্তু এটাই। এই কিন্তু বিশাল বড় একটা লেন্থ, বিশাল। দেখো কি সুন্দর লাগছে নদীটাকে, দেখো কি সুন্দর লাগছে তোমাদের দৃশ্যটা দেখো। তো এই অপরূপ দৃশ্যটাকে কিন্তু, এই যে অপরূপ দৃশ্যটাকে কিন্তু ভোলার মতো নয়। আর তোমাদেরকে যে বলে বোঝাতে পারছি না যে অপরূপ দৃশ্যটা কী সুন্দর লাগছে। মানে আমরা এখানকারই ছেলে হতে পারি, কিন্তু এখানকার এসে যে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু আমরা এখানে এসে কিন্তু আমরা টাইম ইনভেস্ট আমরা কিন্তু করতে পারি, সেরকম ধরনের একটা জায়গা, যেখানে আসলে কিন্তু না কোনো বোরিং লাগবে না। যদি আপনার মনে যদি বোরিং ফিল হয়, যদি আপনারা এখানে আসেন, সেখানেও কিন্তু আমরা এখানে মনটাকে তোমরা হালকা করতে পারবে। অথবা যদি কোনো টেনশন হয়, তবুও যদি তোমরা এখানে আসো, দুঃখ কষ্টটাকে জন্য তোমরা তোমরা ভুলে যাবে কিছু মুহূর্তের জন্যই। এইটুকু জায়গা দেখো, আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, একটু নিচে থেকে আসো। দেখো এখানটায় দেখো বন্ধু, তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু একটা সিঁড়ির ধাপ দেওয়া আছে। এই ধাপটা কিন্তু অ্যাকচুয়ালি যারা মাছ ধরে বোট নিয়ে আসে, বোটের একটা ঘাটি আর কি। যখন কিনা নদীতে জোয়ার হয়, তখন নদীতে ফুল জল চলে আসে, সেই জলের জন্য কিন্তু তারা মাছগুলো উপরে নিয়ে আসতে পারে না, তার জন্য তারা একটা সিঁড়ির ধাপ করে রেখেছে, যে ধাপ থেকে কিন্তু তারা আর কি মাছ তাজা নিতে পারবে। আমি তোমাকে দেখাবো সিঁড়িতে নেবে, যে অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। মনে হচ্ছে যেন আমি মাটির নিচে চলে যাচ্ছি, এমন একটা অপরূপ দৃশ্য। কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দৃশ্য বন্ধুরা দেখো। আমি কিন্তু নদীর ঠিক নিচেই চলে এসেছি। তো চলো এবার আমরা একটু উপরের দিকে যাই। তো এইরকম উপভোগ করতে হলে কিন্তু অবশ্যই এখানে আসতে হবে। এই লোকেশনটা কী আছে আমি অবশ্যই কমেন্টে, যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমি বলে দেবো। তো চলো বন্ধুরা, নতুন যেতে লাগি নদীর শেষ মানে, যেখান থেকে তোমাদের বেশ ভালো একটা ভিউ তোমাদেরকে দেখাতে পারবো, আমি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি। আর তোমার নদীর ভিউটা একবার দেখার চেষ্টা করো, কী সুন্দর অপরূপ দৃশ্য।
তো বন্ধুরা আমরা চলে এসেছি নদীর যে ভিউটা তোমাকে দেখাবো বলেছিলাম সেই জায়গায় চলে এসেছি। দেখো বন্ধুরা কি সুন্দর ভিউ লাগে, দেখো এবার এই দেখো নদীর ধারটা কিন্তু খুব ভালো লাগছে। একটু নিচের দিকে দেখাতে বলবো, ওই নিচে দেখাও, নিচে তোমাদের একটু দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। নদীর চরটাও বেরিয়ে এসছে, এখন অ্যাকচুয়ালি ভাটা পড়ছে তো সেই ভাটার জন্য কিন্তু নদীর চরটা লেবে আছে। যতটা করে কাঠ দেখতে পাচ্ছ তার থেকেও কিন্তু আরও দূর পর্যন্ত কিন্তু এখানে জল নিচে লেবে যায়। তো এখন সবাই কিন্তু ভাটা শুরু হচ্ছে, তোমাকে দেখা যায় জলটা আস্তে দিকে নিচের দিকে লেবে যাচ্ছে আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম মাছ নদীর বেশ কিছু দৃশ্য তোমাদেরকে তুলে দেখানোর চেষ্টা করেছি। তো যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আরও কিছু দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, তোমাদেরকে আরও ভালো কিছু ভিডিও দেখানোর চেষ্টা করবো। আরও ভিন্ন ভিন্ন জায়গায়, আরও ভালো ভালো জায়গায় তোমাদেরকে নিয়ে গিয়ে সেখানকার ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা আর বড় করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রূপে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।